ভালো বীজ উৎপাদন করে দেশের কৃষিখাত সচল রাখা যাদের কাজ, তারাই নিমজ্জিত সীমাহীন দুর্নীতিতে। মেহেরপুরে বিএডিসির ৯ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কৃষকদের নানাভাবে আর্থিক শোষণ করার অভিযোগ তো আছেই, সেই সাথে শ্রমিক বিলের খাত থেকে নিয়ে নেন গৃহকর্মীর বেতনও। এমন প্রমাণ এসেছে চ্যানেল 24-এর হাতে। রাশেদুজ্জামানের ৩ পর্বের অনুসন্ধানের শেষটি আজ। ছবি তুলেছেন মুইন তাজওয়াল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মেহেরপুর বিএডিসির উপপরিচালক শামীম হায়দার। নিয়ম অনুযায়ী তিনি কোনো গৃহকর্মী পাবেন না, কিন্তু রেজিস্টার বলছে ভিন্ন কথা। দৈনিক শ্রমিকের তালিকাতে রয়েছে তার গৃহকর্মী হাসিনা বেগমের নাম। প্রতি মাসে যার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় 15,000 টাকা। এভাবে 3 বছরে পেয়েছেন 5,40,000 টাকা। এই অফিস থেকে বেতন দিত আমাকে, দেওয়ার পরে এই অফিস থেকে বদলি হয়ে যাওয়ার পরে মেহেরপুর গেছে, মেহেরপুর থেকে বেতন আসে আমার অ্যাকাউন্টে, ব্যাংকে, সোনালী ব্যাংকে। এখন ওই মাসের বেতন আমার ওইভাবেই আসে, 15,000 টাকা আসে। এখন অফিসে কোনো কাজ করি না, আমি 3টা পর্যন্ত ওইখানেই থাকি। এই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। মেহেরপুর বিএডিসির বেতনভুক্ত মেশিন অপারেটর। বেতন ছাড়াও আলাদা করে মাসে 15,000 টাকা শ্রমিক বিল তুলেছেন তিনি। শ্রমিক বিল তোলার একটি রেজিস্টার খাতার কপি আসে চ্যানেল 24-এর হাতে। তবে খাতার কিছু জায়গাতে নেই স্বাক্ষর। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, কয়েক লাখ টাকার অসঙ্গতি থাকায় এই রেজিস্টার খাতার অনেকগুলো বিলে সই করতে চাননি সংশ্লিষ্ট উপসহকারী পরিচালক। যে আমি 5-6 লাখ টাকা দিয়ে ধরেন মেহেরপুর নিয়ে আমি ঢাকা যাব, অবশ্যই আমার ওখানে কিছু অসৎ উদ্দেশ্য আছে। অসৎ উদ্দেশ্য মানে কি, 6 লাখ টাকা তোলা লাগে, আর খারাপ কথা, যেন অবশ্যই ইনকাম সোর্স আছে। প্রসেসিং শাখার হিসাবরক্ষক রাসেল আহমেদ ক্যামেরায় সাক্ষাৎকার দিতে রাজি নন তিনি, তাই গোপন ক্যামেরায় রেকর্ড করা হয় তার বক্তব্য। জানান, হিসাবরক্ষকের এই পদটি লাভজনক হওয়ায় চলে আর্থিক লেনদেন। এরা 3 জন যায়, এদের সাথে শ্রমিকের সম্পর্ক। একজন কাজ করতেছে, একজন প্রসেসিং ডায়েরি লিখতেছে, একজন বিল করে বলতেছে, আমার খালি বলতেছে আমার ফ্যামিলিকে ট্রান্সফার করে। মেহেরপুর বিএডিসিতে আছেন 2 জন উপপরিচালক, 3 জন সহকারী পরিচালক, 5 জন উপসহকারী পরিচালক, 2 জন হিসাবরক্ষক এবং 1 জন মেশিন অপারেটর। এর মধ্যে 2 উপসহকারী পরিচালক ও 1 জন হিসাবরক্ষক বাদে বাকি সবাই বলতে গেলে খোলামেলাভাবে আর্থিক অনিয়ম করে চলেছেন, যার প্রমাণ পেয়েছে চ্যানেল 24। এখানে আমার যদি কোনো ল্যাকিংস থাকে, এখানে আশা করি পাবেন না, ভরসা আছে। অজান্তে পান, এটা ধরে নেবেন যে হচ্ছে চাপে পড়ে থাকে। বছরের পর বছর বিএডিসির চলে আসা এই দুর্নীতি যেন দেখার কেউ নেই। উল্টো কেউ আটকানোর চেষ্টা করলে তাকে হয়রানি করছেন ঊর্ধ্বতন কর্তারা। সম্প্রতি তথ্য দেওয়ার অভিযোগে মেহেরপুর বিএডিসি থেকে একজনকে বদলি করা হয়েছে কুষ্টিয়াতে, অথচ তার সাথে আমাদের কথা হলেও মেলেনি কোনো তথ্য। অভিযোগ রয়েছে প্রসেসিং বিভাগের উপপরিচালক শামীম হায়দার তার পছন্দের কর্মকর্তাকে ওই পদে বসিয়ে দীর্ঘদিনের চলে আসা দুর্নীতি চলমান রাখতে চান। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।